পেয়ারে বাচ্চ রেডি হয়ে যাও। মজা করছিলাম। যাই হোক, তো চলুন শুরু করি। কি হবে যদি দেখেন হঠাৎ করে শহরের সব মানুষ গায়েব হয়ে গেছে, কোথাও একটিও মানুষ নেই, এবং আপনি আপনাকে একটি গেম এরেনার মধ্যে পান, যেখানে বেঁচে থাকতে হলে আপনাকে গেম খেলতেই হবে, নাইলে বুঝতেই পারছেন সোজা আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হয়ে যাবেন, যেটি হচ্ছে অ্যালাইস ইন দি বর্ডারল্যান্ড। হ্যাঁ, এমনই সব সাসপেন্স রয়েছে এই সিরিজটিতে। এটি একটি জাপানিজ ওয়েব সিরিজ। তো চলুন বেশি বকবক না করে মেইন টপিকে যাই। তো এপিসোডের শুরুতে এই সিরিজের মেইন ক্যারেক্টার রিওহি আরিসুকে দেখতে পাই, যাকে আমরা আরিসু বলবো, যে কিনা তখন গেম খেলছিল। তখনই তার বড় ভাই সেখানে আসে এবং আরিসুকে বলে পুরা জীবন কি এইভাবে গেম খেলে কাটাবে? লাস্ট টাইম তুমি জব ইন্টারভিউ এর জন্যও যাও নাই, বাবা এর জন্য তোমার ওপর একদমই খুশি হবে না। এসব কথা শুনে আরিসু রুমের বাইরে চলে আসে। সেখানে তার বাবা ছিল, যে কিনা তার ফিউচার নিয়ে অনেক চিন্তিত। এরই ভেতর সে আরিসুকে বলে যদি কাজ কাম নাই করবা তাহলে ঘর কেন ছেড়ে দাও না? ভাই আমাদেরও সেম অবস্থা। যাই হোক, এরপর আরিসু সত্যি ঘর থেকে বেরিয়ে যায় আর সে মোবাইলে তার বন্ধুকে SMS করে। এর পরের সিনে আমরা এই সিরিজের সেকেন্ড ক্যারেক্টার কারুবেকে দেখতে পাই। এই হালা একদম একটা ঠাড়কি। যাই হোক, যে কিনা তার বসের এমপ্লয়ের সাথে লেগেছিল, কিন্তু এরই মধ্যে তার বস চলে আসে আর কারুবেকে এসব করতে দেখে তার মুখে একটা জোরে ঘুষি মেরে দেয়। এরপর সিন শিফট হয় এবং আমরা এই সিরিজের থার্ড ক্যারেক্টার, যার নাম জোতা, যে কিনা একটি IT কোম্পানিতে চাকরি করে। এরই মধ্যে সেখানে তার মা চলে আসে এবং জোতাকে বলে আমার কিছু টাকার প্রয়োজন, যেটা দিয়ে সে তার পরবর্তী দিনগুলা কাটাবে। কিন্তু জোতা তার মাকে বলে সে পরবর্তীতে আর বেশি টাকা দিতে পারবে না, কেননা তারও জীবনযাপন করার জন্য টাকার প্রয়োজন। এরপর এই তিনজন এক জায়গায় হয়, যেটা শহরের একটি অংশ ছিল, যেখানে অনেক মানুষের চিল্লাচিল্লি ছিল এবং বলা যায় এটি একটি শহরের মেন প্রাণকেন্দ্র, যেখানে সবসময় অনেক মানুষ থাকে। এরপর তিনজন তাদের বেকার জীবন নিয়ে আলোচনা করে। ভাই আমরাও করি। এর মধ্যে তারা বুঝতে পারে যে আরিসু তার ঘর ছেড়ে দিয়েছে, যার কারণে তারা আরিসুকে বলে তোমার নতুন জীবনের জন্য তোমাকে স্বাগতম। এমনকি সে তাকে কাঁধে তুলে পুরো শহর ঘুরে বেড়ায়। এটা কোনো কথা ভাই? কেউ ঘর থেকে বাইরে হলে তাকে নিয়ে আনন্দ করতে হবে। যাই হোক, তাদের এমন কর্মকাণ্ড দেখে সেখানে ভিড় জমা হয়ে যায়, যার কারণে সেখানে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখনই সেখানে উপরে ফায়ার ক্র্যাকার্স ফোটে এবং তাদের পিছনে পুলিশ পড়ে যায়, এবং পুলিশ থেকে বাঁচতে ওরা তিনজন একটি টয়লেটের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে সব শান্ত হয়ে যায়, আর কিছুক্ষণ পরে বিদ্যুৎও চলে যায় এবং ফোনও বন্ধ হয়ে যায়। এর কারণে তারা বাইরে আসে এবং বাইরে এসে দেখে পুরা শহর ফাঁকা হয়ে গেছে, কোথাও কোনো মানুষও নেই। এটা দেখে তাদের পরিবারের জন্য চিন্তা হতে থাকে, যার কারণে কারুবে তার বাড়ে যায় এবং যে দেখে সেখানেও কেউ নেই। অন্যদিকে জোতা তার IT কোম্পানিতে যায় এবং যে দেখে সেখানেও কোনো এমপ্লয় নেই। অপরদিকে আরিসু, যে অলরেডি তার ঘর ছেড়ে দিয়েছে, সে বেচারা আর কোথায় যাবে? সে রাস্তায় এসে বসে পড়ে। এর মধ্যে রাত হয়ে যায় এবং তারা তিনজন এটা ভাবতে থাকে যে এটা কি হলো এবং সবাই চলে কোথায় গেল? সবাই জম্বি তো হয়ে যায়নি? কিন্তু তার মধ্যে কোনো জম্বি অ্যাটাক তো হয়নি। এরপরই তাদের সামনের বিল্ডিং এ একটি স্ক্রিন শো হয়, যেখানে লেখা ছিল গেম শুরু হতে যাচ্ছে। এরপর তারা সবাই এটা ভাবতে থাকে পুরা শহরে কোথাও কোনো বিদ্যুৎ নাই, তাহলে এখানে কিভাবে বিদ্যুৎ আসে? এরপর তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য ইন্ডিকেশন আসে, যেটাকে ফলো করে তারা GM হোটেলে এসে পৌঁছায়। হোটেলে প্রবেশ করে তাদের সামনে লিফট পড়ে এবং লিফটের পাশে 6টি মোবাইল রাখা ছিল। এরপর তারা তিনজন 3টি মোবাইল নিয়ে নেয়, আর তারও মধ্যে ইন্ডিকেশন আসে যে গেম শুরু হতে যাচ্ছে। গেম শুরু হতে আর 2 মিনিট বাকি আছে। আর তখনই সেখানে শিবুকি নামের একটি লেডি আসে এবং তাদের বলে এটা একটা গেম, এটা আমাদের খেলতেই হবে। এই তিনজন তো কিছু বুঝতেই পারে না। তখন মহিলাটি জোতার ID নিয়ে বাইরে ছুঁড়ে মারলে বুঝতে পারে এই জায়গাটি তখন পুরা লেজার দিয়ে কাভার করা। যদি কেউ বাইরে যাওয়ার চেষ্টাও করে তাহলে সেখানে মারা পড়বে। তখন সেখানে আর একটা মহিলা আসে আর তাকে একটি ফোন দিয়ে দেওয়া হয়। তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এর মানে এই গেমটি এই 5 জন মিলে খেলবে, আর গেমের নাম হলো লাইফ অ্যান্ড ডেথ। এরপর লিফটে করে তারা 6th ফ্লোরের একটি রুমে আসে। রুমটি ফাঁকা ছিল এবং তার মধ্যে 2টি দরজা ছিল, এবং এরই মধ্যে একটি সঠিক দরজা তাদের সিলেক্ট করতে হবে, যার টাইম লিমিট ছিল 2 মিনিট। এরপর তারা ভাবে এখানে হচ্ছেটা কি? এরই মধ্যে রুমের মধ্যে ধোঁয়া আসতে শুরু করে, যার কারণে রুমের মধ্যে থাকা একটি মহিলা লাইফ দরজাটি খুলে ভেতরে চলে যায় এবং লেজার পড়ে সেখানেই মারা যায়। এটা দেখে এরা বুঝতে পারে ডেথ দরজাটি সঠিক। টাইম থাকতেই তারা দরজা খুলে পার হয়ে যায়। যখনই তারা রুমে চলে আসে, অন্যদিকে অপর রুমটিতে আগুন লেগে যায়, কেননা রুমের মধ্যে গ্যাস জমেছিল। এরপর তারা দেখে তাদের টাইম লিমিটের মধ্যে থেকে 10 সেকেন্ড কেটে যায়। এরপর তারা ওই রুমটিতেও লাইফ অ্যান্ড ডেথের 2টি দরজা দেখতে পায় এবং সেই লেভেলের কনফিউশনে পড়ে যায় যে তারা কোন দরজাটি চয়েস করবে। তখন কারুবে ওই শিবুকি নামের মেয়েকে বলে তুমি আগে গিয়ে দরজা খোলো,
কেননা তুমি এর আগে গেম খেলেছো। কিন্তু শিবুকি বলে আমি পারবো না। অন্যদিকে তাদের দরজা তো খুলতেই হতো সময় শেষ হওয়ার আগেই। তখন আরিসু ডেথের দরজা খুলে সবাই এই লেভেলটিও পার করে নেয় আর ওই রুমটিতেও আগুন লেগে যায়। তখন আরিসু বুঝতে পারে যে তারা এই গেমটিকে যতটা সহজ ভাবছে ততটা সহজ না। তখন আরিসু ক্যালকুলেট করে যে ঘরে 1 মিটারের টাইলস লাগানো এবং সবগুলোতে 9টি করে লাগানো, কেননা আরিসু একজন গেমার এবং গেমিং এ অনেক ভালো। তখন সে তার গেমিং মাইন্ডে এই পুরা বিল্ডিং এর একটি নকশা তৈরি করে। তখন সে রিয়েলাইজ করে আসার সময় এই বিল্ডিং এর চারপাশে 4টা BMW কার ছিল যাদের সাইজ 4 মিটারের আশেপাশে। তখন সে এই বিল্ডিং এর মেজিওর করে যে বিল্ডিং পুরাপুরি 4 কোণা, যার মানে টোটাল 9টা রুম হতে পারে। 2টা তো আমরা পার করেছি, যদি আমাদের পরবর্তী রুম চয়েস করতে হয় তাহলে আমাদের এই রুমের ডিরেকশন অনুযায়ী চলতে হবে। এইভাবে তারা পরবর্তী 5টি রুম পার করে নেয়। কিন্তু লাস্ট রুমে এসে কিছুটা অবাক হয়ে যায়, কারণ যে নকশাটি সে পেপারে আঁকছিল সেটি অনুযায়ী সব রুম শেষ হয়ে যাওয়ার কথা। আর যে দরজাটি দিয়ে ওরা বাইরে যেত সেই দরজাটি তো সেখানে ছিলই না। কিন্তু তখন আরিসু তার মাইন্ড ইউজ করে আর জোতা প্রথমে যে ভিডিওটি করেছিল সেটি দেখে এবং বুঝতে পারে ফার্স্টে মেয়েটি যে রুমে গিয়েছিল সেখানে একটি ছোট্ট রুম ছিল। এর মানে যদি এটা 8 নম্বর রুম হয় তাহলে লাইভ দরজার পিছনে আরেকটি ছোট রুম আছে। যেই ভাবা সেই কাজ, তারা লাইভ দরজা খুলে লেভেল পার করে নেয়। কিন্তু এরই মধ্যে জোতা কিছুটা আঘাত পায়। এরপর সিঁড়ি দিয়ে নিচে নামার পর এই গেমটি জেতার জন্য এদের 3 অফ ক্লাব একটি কার্ড দেওয়া হয় এবং ফোনে নোটিফিকেশন আসে এই গেমটি সম্পূর্ণ হয়েছে এবং আপনাদের ভিসার মেয়াদ 3 দিন বাড়ানো হলো। তখনই সেখানে অসুস্থ অবস্থায় একজন লোক আসে এবং বলে আমি আর এই গেমটি খেলতে চাই না আর আমার ভিসারও শেষ দিন আজ। তখনই একটি লেজার এসে তাকে মেরে দেয়। এটা দেখে সবাই ভাবতে থাকে আসলে আমরা কোথায় আর এই গেমটি কে খেলাচ্ছে, আর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কি আমরা সরাসরি মারা যাব। এরই মধ্যে আমরা এই সিরিজের আর একজন লিড ক্যারেক্টারকে দেখি যার নাম মুসাকি, যে কিনা বিল্ডিং এর উপর দাঁড়িয়ে মানুষের মরা দেখছিল। আর এই অসাধারণ সাসপেন্সের সাথে প্রথম এপিসোডটি শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের প্রথম এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমি চেষ্টা করব খুব শীঘ্রই দ্বিতীয় এপিসোডটি নিয়ে আসার জন্য। তো সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং আর সবাই ভালো থাকবেন এন্ড গুড বাই।